আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের পদত্যাগের দাবিতে আন্দোলন, ট্রাম্পকে নিয়ন্ত্রণে আনতে ভোটে যাচ্ছে মার্কিন সিনেট। যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ৫ শিশুসহ ১৩ জনকে হত্যা। ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা, যুক্তরাজ্যে দূতাবাস চাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সাবেক এবং বর্তমান পরিস্থিতির টানাপোড়েনে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি সহ দেশটির প্রধান শহরগুলো। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে তারা ট্রাম্পের শাসনের অবসান চাইছেন, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এখন টপ অফ দ্য টাউন। এই আন্দোলনের তীব্রতা এতটাই বেড়েছে যে মার্কিন সিনেট এখন ট্রাম্পের ক্ষমতা ও তার কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে ভোটাভুটির সিদ্ধান্ত নিয়েছে। সেনেটরদের মধ্যে বিশেষ করে ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং রিপাবলিকানদের একটি অংশ ট্রাম্পের কিছু সাম্প্রতিক নির্বাহী আদেশের বিরোধিতা করছেন, যা দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে তারা মনে করছেন। প্রথম আলো এবং যুগান্তরের মতো দেশীয় সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মার্কিন ভোটারদের একটি বড় অংশ মনে করছে ট্রাম্পের বর্তমান নীতিগুলো অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করছে এবং সামাজিক বিভেদ বাড়িয়ে দিচ্ছে। ওয়াশিংটন ডিসির রাস্তায় এখন কেবল মানুষের ঢল, যেখানে তারা সেভ ডেমোক্রেসি বা গণতন্ত্র বাঁচাও স্লোগান দিচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক অস্থিরতা কি বিশ্ব অর্থনীতিতে কোনো বড় প্রভাব ফেলবে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ডোনাল্ড ট্রাম্পের এই সংকটময় মুহূর্তে সিনেটের ভোটাগ্রহণ প্রক্রিয়ায় যদি তার বিপক্ষে রায় যায়, তবে তার ক্ষমতা সীমিত হয়ে পড়বে এবং তাকে অভিশংসনের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন কংগ্রেসের ভেতরেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং কমালা হ্যারিস থেকে শুরু করে ন্যান্সি পেলোসি পর্যন্ত সবাই এখন পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। এই যে বিশাল জনস্রোত আমরা দেখছি, তা মূলত সাধারণ আমেরিকানদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, ট্রাম্প প্রশাসন যেভাবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করছে এবং দেশের অভ্যন্তরীণ নীতিতে যেভাবে পরিবর্তন আনছে, তা সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করছে না। মার্কিন সিনেটে এই ভোটাভুটি শুধুমাত্র একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না, বরং এটি মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এক ধরনের উদ্বেগ বিরাজ করছে, কারণ যুক্তরাষ্ট্রের রাজনীতি মানেই পুরো বিশ্বের শেয়ার বাজার এবং তেলের দামের ওপর এর সরাসরি প্রভাব। আমরা নিয়মিত আপনাদের এই বিষয়ে আপডেট দিয়ে যাব, তাই আমাদের সাথেই থাকুন। যুদ্ধের ময়দানে যখন শান্তির আশা করা হয়েছিল, ঠিক তখনই গাজায় যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন করে এক ভয়াবহ হামলা চালানো হয়েছে, যাতে ৫ শিশুসহ অন্তত ১৩ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাগো নিউজ এবং আমার দেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই হামলাটি এমন এক সময়ে চালানো হয়েছে যখন বিশ্ববাসী আশা করছিল যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য কয়েকদিনের শান্ত পরিবেশ বজায় থাকবে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুনির আল বুরাশ নিশ্চিত করেছেন যে আল শিফা হাসপাতালের কাছের একটি আবাসিক এলাকায় এই বিমান হামলা চালানো হয় এবং ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনাটি আবারও প্রমাণ করেছে যে যুদ্ধবিরতি কতটুকু ভঙ্গুর হতে পারে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল মাসরি জানান, তারা যখন মনে করেছিলেন আজ রাতটি হয়তো শান্তিতে কাটবে, ঠিক তখনই বিকট শব্দে তাদের চারপাশ কেঁপে ওঠে এবং চোখের সামনেই ঘরবাড়ি ধুলোয় মিশে যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তদন্তের দাবি তুলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নৃশংস হামলার প্রতিবাদে আপনার আওয়াজ তুলুন আমাদের কমেন্ট সেকশনে। ফিলিস্তিনের সাধারণ মানুষ এখন এক চরম মানবিক বিপর্যয়ের মুখে দিন কাটাচ্ছেন, যেখানে খাদ্য, ওষুধ এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বারবার আহ্বান জানালেও যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে না। গাজার এই ছোট্ট ভূখণ্ডে, যেখানে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন, সেখানে এই ধরনের অতর্কিত হামলা শান্তির পথকে আরও কঠিন করে তুলছে। প্রতিটি শিশুর মৃত্যু মানে একটি সম্ভাবনার মৃত্যু, আর ফিলিস্তিনের মাটিতে আজ সেই সম্ভাবনাগুলো বারবার ধূলিসাৎ হচ্ছে। বাংলাদেশের মানুষ সবসময়ই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং এই সংকটে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। এই হামলার পর বিশ্বজুড়ে আবারও ইসরায়েলি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।
লন্ডন থেকে শুরু করে প্যারিস এবং নিউ ইয়র্কের রাজপথে মানুষ ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবিতে মিছিল করছে। যুদ্ধের এই ভয়াবহতা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে যে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে তা সামলানো কঠিন হয়ে পড়বে। আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় কেবল নিন্দার মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদান করেছে বেশ কিছু দেশ, এবং এর ধারাবাহিকতায় যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি দূতাবাস চালু হতে যাচ্ছে। এটি ফিলিস্তিনের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামের এক বিরাট কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি এই বিষয়ে একটি ইতিবাচক সংকেত দিয়েছেন, এবং লন্ডনে ফিলিস্তিনি মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসের মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় ঘুরিয়ে দেবে, কারণ দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্য এই বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থানে থাকলেও এখন তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং একে ন্যায় বিচারের পথে একটি বড় মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। এই পরিবর্তনের ফলে ফিলিস্তিন এখন বিশ্বমঞ্চে নিজের কথা আরও জোরালোভাবে বলতে পারবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ব্রিটেনের এই সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশগুলোকেও অনুপ্রাণিত করবে, যাতে তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয়। এটি শুধুমাত্র একটি কূটনৈতিক স্বীকৃতি নয়, বরং এর মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর চলা দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক অবস্থান ফুটে উঠেছে। আপনারা যারা এই আপডেটটি শুনছেন, আপনাদের কি মনে হয় এই দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়া কি আরও ত্বরান্বিত হবে? অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই। লন্ডনের হাই স্ট্রিটে এখন ফিলিস্তিনি পতাকার ওড়াউড়ি দেখা যাচ্ছে, এবং সাধারণ ব্রিটিশ নাগরিকরাও সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন। এই দূতাবাস চালুর ফলে ফিলিস্তিনি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা কমবে এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন পথ খুলে যাবে। অনেকদিন ধরে যারা ফিলিস্তিনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন, তাদের জন্য এটি একটি বড় প্রাপ্তি। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এখনও এই বিষয়ে কিছুটা দ্বিধান্বিত, তবে বিশ্বব্যাপী যে জনমত গড়ে উঠেছে তা উপেক্ষা করা এখন প্রায় অসম্ভব। ফিলিস্তিনের এই কূটনৈতিক সাফল্য প্রমাণ করে যে ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে শেষ পর্যন্ত সত্যের জয় হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এভাবে একের পর এক দেশের স্বীকৃতি লাভ ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে বিশ্ব রাজনীতি একদিকে উত্তপ্ত হচ্ছে এবং অন্যদিকে নতুন নতুন আশার আলো দেখা দিচ্ছে। ট্রাম্পের ইস্যু থেকে শুরু করে গাজার কান্না এবং ফিলিস্তিনের স্বীকৃতি সবই আমাদের বর্তমান সময়ের অবিচ্ছেদ্য অংশ। আমরা চেষ্টা করেছি প্রতিটি খবরের ভেতরের খবর আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে শেয়ার করতে ভুলবেন না, এবং নিউজ পোর্টালগুলোর নিয়মিত খবরের জন্য আমাদের চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এই পর্যন্তই, পরবর্তী আপডেটে আবারও কথা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সত্যের সন্ধানে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।